পাপিয়া। হ্যাঁ মা, একবার ওই লোকগুলোর কথা ভেবে দেখেছো যারা খুকুমণিকে বিশ্বাস করে ওর ওপর নির্ভর করে ওর তৈরি খাবারকে অসুস্থ হয়ে পড়েছে? আরে বাবা, তুই এতগুলো লোককে খাবার সাপ্লাই করবি, তো একবার চেক করবি না, একবার দেখবি না? দেখো, হয়তো কিছু মিশিয়ে টিশিয়ে দিয়েছিল হয়তো। হঠাৎ মেশানোর কথা আসছে কেন? না, আজকাল তো এরকম ঘটনা প্রায় ঘটে, তাই বললাম। আচ্ছা, তোমার মাথাটা কি একেবারে গেছে? হ্যাঁ, ও সমস্ত লোকগুলোকে পরম যত্ন সহকারে খাওয়ায়, আর ও ওদের ইচ্ছে করে খাওয়াবে? হ্যাঁ, থানায় রিপোর্টাররা ভিড় করেছে, সবাই খুকুমণি শাস্তি চাইছে। খাবার নিয়ে দুর্নীতি কেউ সহ্য করবে না। একদম চুপ কর, তোরা যা পাচ্ছিস তাই বলছিস না? খুকু, খুকু, এই পিয়াস, খুকু কোথায়? খুকু, আমি খুকুর কাছে যাবো, আমার মাথাটা না কেমন করছে, আমি খুকুর কাছে যাবো, আমি যাবো খুকুর কাছে। দা ভাই, খুকু একটু বেরিয়েছে। এই, তুই ওকে মিথ্যে কথা বলছিস কেন? বল, সত্যিটা বল ওকে। কি সত্যি? কি সত্যি? কি সত্যি? আরে তোর বউ খুকুমণি এখন মামার বাড়ি গেছে রে। বাড়ি গেছে? বাড়ি? আমিও যাবো। আরে বাড়ি যাবে কেন? কেন ভাই, তুই তো বললি তো। আরে তোর বউ খুকুমণি এখন থানায়, পুলিশ মামাদের কাছে। কি বলছে? খুকু কোথায়? খুকু কোথায়? খুকু এক্ষুনি চলে আসবে। দা ভাই আয়, আমার সাথে চল। বলছে তো খুকু কোথায়, মিথ্যে বলছে। এইবার বুঝবে কত ধানে কত চাল। কিরে পলা, শোন, বলছি তুই থানায় ফোন করেছিলি? ফোন করেছিলাম মম, খুকুমণির অবস্থা ঢিলে, এবারে এত সহজেও ছাড়া পাবে না। এই পলাশ, বলছি এপাশ ওপাশ করে আবার সত্যি ছাড়া পেয়ে যাবে না তো? নো চান্স, খুকুমণি এবার বড় ফাঁসান ফেসেছে। এই কথাই বলে না, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এইবার ঘুঘু তোমার বচিত পড়া। ঠিক, এইবারে খুকুমণি জেলে বসে পচবে। নিপা দেবের সঙ্গে নাকি লড়তে এসেছিল, লড়বে। বমনি, বলছি যে ও আবার জামিন পেয়ে যাবে না তো? নো চান্স। বড় ফাঁসান ফেসেছে, ওর খাওয়ার খেয়ে মানুষজন অসুস্থ হয়েছে। আর পলাশ, এর মধ্যে যদি কোনো লোক মরে যায় তাহলে তো আর কথাই নেই। ওই এটা কথা একটা বলতো না যে কি, ইয়েস, খুকুমণির রান্না চেটে পুটে খান না। জীবনে এবার খুকুমণির রান্না কেউ মুখেও তুলবে না। কি বাট্টাই না বেড়েছিল, একেবারে হাতে সবার মাথা কাটছিল। এবার কি হবে? এবার আর কি হবে? না পাবে বিহানকে, আর না চলবে খুকুমণি হোম ডেলিভারি। ওই স্নেহ মায়া মমতা ফিরিতে না আর বেচারির বিলি করা হলো না। প্রীতি, পাকাপাকি ভাবে জেলে চাকরি পিসিং এর ব্যবস্থা করে ফেলেছি আমি। এইবার তো খুকুমণি আর পার পাবে না, একদম পার পাবে না। কিন্তু মম, বলছি ড্যাড আর দাদু ওরা কি হাত গুটিয়ে বসে থাকবে নাকি? হ্যাঁ, সেটা হয়তো থাকবে না, কিছু একটা করার চেষ্টা করবে, কিন্তু আমি বলছি এইবার অত সহজ হবে না। কারণ কি জানো? কারণ মিডিয়া সবকিছু জেনে গেছে, আর ইতিমধ্যেই এটা নিয়ে বিরাট শোরগোল শুরু হয়ে গেছে। ইয়েস, তাই এত সহজে খুকুমণি ছাড়া পাবে না, জামিন পাবে না। আমাকে তো প্রেস ফোন করেছিল, আমাকে ইন্টারভিউ করেছে, আমি বলেছি হতে পারে খুকুমণি দেববাড়ির বউ, কিন্তু আমি চাই একজন নাগরিক হিসাবে, আমি চাই এই ঘটনা তদন্ত। অন্যায়কে আমি কিছুতেই প্রশ্রয় দেব না, মেনে নেব না। আর যদি খাবারে সত্যি কিছু মেশানো থাকে, আমি চাইবো আইনগতভাবে এর শাস্তি হোক। ইয়েস, শাস্তি হোক, শাস্তি পেতেই হবে খুকুমণিকে। কারণ যে মানুষগুলোর সঙ্গে ঘটনা ঘটেছে আমি তাদের সমব্যথী। ইয়েস,
নিপা দেব আমি তাদের সময় ব্যতী, অ্যান্ড দিস ইজ রিয়েলি আনফর্চুনেট, বৌমনি না জাস্ট বৌমনি সত্যি তুমি না পারো বটে। মমকে মাত দেওয়া না অত সহজ নয়। খুকুমনি ভেবেছিল সহজে জিতে যাবে, হ্যাঁ? এবার সুদে আসলে সবকিছু আদায় করবো। পলাশ, আস্তে আস্তে কথা বল। আরে বাবা, কথায় বলে যে দেওয়ালেরও কান আছে, কে কোথা থেকে শুনে ফেলবে। কেউ শুনবে না। পলাশ, ছোট পিপি কিন্তু ভুল কিছু বলেনি। তোমার মনে আছে তো ওই ডান্সের কথা, খুকুর পায়ে কাঁচ ঢোকার ব্যাপারটা? ওটা কিন্তু বিয়াস গিয়ে সবাইকে বলে দিয়েছিল। হ্যাঁ পলাশ, চুপচাপ থাক। এই বাড়িতে খুকুমনির আর জায়গা হবে না। এক ছিলে দুই পাখি, খুকুমনি আউট ও সেন্টেন্স হচ্ছে, আর নয়না এই বাড়িতে ইন করছে, আর গতকালই তার ট্রায়াল হয়ে গেছে। মামা যা শুনছি সেসব সত্যি? একদম সত্যি। আমি তো জাস্ট বিশ্বাসই করতে পারছি না, এত বড় বড় কথা বলে শেষ পর্যন্ত। মামা তুমি ওকে একদম অ্যালাউ করবে না, একদম না। কে কাকে অ্যালাউ করবে না? আমি তো ভাবতেই পারছি না এটা কি করে হলো। হ্যাঁ, মেয়েটা কিন্তু খুব যত্ন করে সব দিক দেখে শুনে রান্না করে, আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, খাবার দাবারও ঢেকে রাখে। তাহলে এটা হলো কি করে? মেয়েটা থানায় পড়ে আছে। আর ওদিকে তোমার বৌমা, সে তো একেবারে উৎসব করছে। কি না এবার খুকুমনির হাতে হাত করা পড়বে। ছি! আর বিহানটা সারাক্ষণ খুকু খুকু করে একেবারে অস্থির হয়ে যাচ্ছে, সমানে কাঁদছে। বিহানের জীবন থেকে বোধহয় কান্নাটা আর গেল না। অমন কথা বলো না দাদা। কি আর বলবো বল, ছেলেটা ছোট্টবেলায় মাকে হারিয়েছে, আর নিপা তো কোনোদিন ওকে মায়ের স্নেহ ভালোবাসা দেয়নি, কোনোদিন একটু আদর করে কাছে ডেকে নেয়নি, খুব শরীর খারাপ হলে মাথায় হাতও বুলিয়ে দেয়নি। আর বিশ্ব তো ছেলেটাকে আপন করতে পারলো না, বলা ভালো আপন করতে দিল না। কিন্তু এখন তো সে বুঝেছে। হ্যাঁ, সেটা খুকুবুড়ি বুঝিয়েছে বলে। হ্যাঁ, আচ্ছা পুলিশ খুকুকে ছেড়ে দেবে তো? বলতে পারছি না, এখন বেল পেলেও সহজে রেহাই পাবে না। তদন্ত হবে, কোর্ট কাচারি হবে, কাটাছেড়া হবে। তো বলি ওইটুকু একটা মেয়ে কি করে এগুলো সহ্য করবে বুঝতে পারছি না। দেববাড়ির বউ কোর্টে যাবে? না আমি এখন খাবো না, খুকু আসবে তারপর। না দাদু ভাই, তুমি যদি না খাও তাহলে তোমার শরীরটা খারাপ লাগবে, আর শরীর খারাপ করলে খুকুমনি কষ্ট পাবে। তুমি কি চাও খুকুমনি কষ্ট পাক? চাও না তো? না আমি চাই না, আমি চাই না দাদু, আমি চাই না খুব কষ্ট পাক। খুব কাঁদে না, আমার খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়। তাহলে যা বিহান, খেয়ে নে বাবা। হ্যাঁ, এক্ষুনি খুকু চলে আসবে। সত্যি সত্যি।